হাতিয়া পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে যখন আমি জাতীয়তাবাদী দলের একজন প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করি, তখনকার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ এবং প্রত্যেকটা মাসের কথা আমার খুব মনে পড়ে। আপনাদের কাছে আমি বারবারই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি। দেশের এমন চরম ক্লান্তি লগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রার্থী এই আকরাম ছেলেটার পাশে দাঁড়ানো উচিত বলে মনে করে সারা পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডের বাহিরে এমনভাবে আপনারা আমার পাশে ছিলেন, যেটা সারা হাতিয়াতে একযোগে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল। পুরো পৌরসভাতে নয়, সারা হাতিয়াতে আপনারা আমার সাথে ছিলেন। ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত, ভোটের প্রচারণার প্রথম থেকে প্রচারণার শেষ দিন পর্যন্ত আমার বাড়িঘরের উপর হামলা এবং প্রত্যেকটা প্রোগ্রামে ওই সন্ত্রাসী বাহিনীর সাথে মোকাবিলায় আপনারা যথেষ্ট ভূমিকা রেখেছেন। আমি আপনাদেরকে অসংখ্য লোককে, অনেক পরিবারকে অনেক আশ্বাস দিয়েছিলাম। আমি ব্যক্তি আকরাম অনেক আশ্বাস দিয়েছিলাম। আমি কতটুকু পূরণ করতে পারছি আমি জানি না, তবে কথা দিয়েছিলাম আমি থাকবো, আমি ছিলাম। আমি দেশের বাইরে যাই নাই, তবে সাময়িকভাবে মামলা হামলা নির্যাতনের মুখে পড়ে আমি হাতিয়ার বাইরে থাকতে হয়েছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি ব্যক্তি আকরাম, আমার দ্বারা হয়তো আপনাদের অনেকের অনেক স্বপ্ন পূরণ হয় নাই, এলাকার স্বপ্ন পূরণ হয় নাই, অনেকের সহযোগিতা করা হয় নাই। আজকে আমার দল, জাতীয়তাবাদী দল, বিএনপি মনোনীত প্রার্থী জনাব মাহবুবুর রহমান শামীম সাহেব যদি নির্বাচিত হয়, উনি গত পরশুদিন আমি ওনার সাথে আলোচনা করছি যে আমার এলাকার প্রোগ্রাম দিতে হবে, আপনি আমার এলাকায় যাবেন, আমার এলাকার সমসাময়িক অনেক বিষয়গুলো আমি ওনার কাছে তুলে ধরছি। বিশেষ করে কয়েকটা রাস্তার কথা বলছি ওনাকে। উনি আমাকে বলছে এই সমস্ত বিষয়গুলো আকরাম অবশ্যই মাথায় আছে, বিশেষ করে তুমি তো ভোট করছো যথেষ্ট জনপ্রিয়তা নিয়ে, আমি এই বিষয়গুলো দেখবো। আমি জনাব তারেক রহমান সাহেব, আপনারা জানেন উনি দেশে আসছেন, আমরা আগামীকালকে হাতিয়ার বাইরে যাব। তো সেই সুবাদে আমি আজকে আসার অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু দাওয়াত দিই। আপনারা জনাব মাহবুবুর রহমান শামীম সাহেব যখন হাতিয়া আসবে আমাদের 7 নম্বর ওয়ার্ডে, পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে আমাদের শামীম সাহেবের নির্বাচনী প্রচারণায় এখানে প্রোগ্রাম আছে। আপনারা অবশ্যই পৌরসভাতে এখনো কোনো ওয়ার্ডে প্রোগ্রাম হয় নাই। উনি 28 তারিখ সম্ভবত অথবা দিন নির্ধারণ করা হবে, সেদিন আপনারা অবশ্যই উনি যখন হাতিয়া আসবে, হাতিয়া আসার পরে প্রথম প্রোগ্রাম হয়তো এরকমও সিদ্ধান্ত আছে উনি ঢাকা থেকে এসেই সরাসরি বাসায় না ঢুকে পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে যেই সমস্যাগুলো আমি ওনার কাছে উপস্থাপন করেছিলাম ওদিন অনেক রাত, সেদিন উনি কথা দিয়েছিলেন আকরাম আমি প্রোগ্রাম শেষে জনাব তারেক রহমান সাহেবকে আমরা বাংলাদেশে আসার পরে আমরা যখন আমাদের এলাকায় যাব, হাতিয়ে গিয়ে সর্বপ্রথম পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে আমি যাব, আমি তোমাকে প্রোগ্রামের শিডিউল ঠিক করব। আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে ওদিন অবশ্যই আপনারা যেখানে আমাদের যে স্থানে প্রোগ্রামের ডাক দেওয়া হবে সেখানে অবশ্যই যাবেন, গিয়েই আপনারা আপনাদের মনের ভাব প্রকাশ করবেন। আপনাদের ব্যক্তিগত সমস্যা, এলাকার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা,